আরে কি খবর সবার, সবাই কেমন আছেন? তো আজকে প্রত্যেকবারই একটা জিনিস কি যে আমি হয়তো বা এই জিনিসটা শেয়ার করব কিংবা আমি ভাবি যে এই জিনিসটা আপলোড করব, কিন্তু আবার অনেকেই চিন্তা করে যে এইগুলো আপলোড করব কি করব না, কিন্তু আমার এত কিছু চিন্তা করে লাভ নাই। কারণ আমি যেগুলা মানে আমার যা শেয়ার করতে মন চায় আমি তাই শেয়ার করি এবং ভালো কিছুই শেয়ার করার চেষ্টা করি। তো আজকের বিষয়টা হচ্ছে যে মাঝখান থেকে প্রায় অনেক দিন ধরে আমার হেয়ার ফল শুরু হয়েছিল। তো হেয়ার ফল যে সবারই, যে কারণ রাতায় ফোন টিপি এরপরে হলো মাঝখানে আবার আমি একটু অসুস্থ ছিলাম। আমার দিদির ব্লগ যদি একদম পুরোনো ব্লগ দেখেন তাহলে দেখবেন আমি হাসপাতালে ভর্তি ছিলাম প্রায় 20-22 দিন। জ্বর হয়েছিল, এই জ্বরের কারণে আমার ওজন প্রায় 26-27 কেজি কমে গেছিলো। হ্যাঁ, তো ওর পরে আরও হেয়ার ফল বেড়ে গেছে। তো যার ফলে আমি সব সময় তো দিই না, আমি হঠাৎ হঠাৎ আসলে আমরা ইরেগুলার, তো যে মনে হয় যে এখন দিতেছি না। তবে ইরেগুলার থাকা সত্ত্বেও এই একটা প্যাক যেটা আমি ব্যবহার করতেছিলাম এটা অনেক উপকারী দিতেছিল। মানে উপকার বলতে একদম ভালোভাবেই আমার উপকারী দিচ্ছে। সেটা হলো যে আমলকি যদি থাকে, আমলকি ওই বাটায় বা মানে ছেঁচনি দিয়ে ছেঁচা এরপর ওইটা নারিকেল তেলের মধ্যে দিয়ে এরকম একদম কড়া করে ভাজে নিতে হইব। কড়া করে ভাজা মানে একদম কড়া করে ভাজা, ওই নারিকেল তেলটা দিয়ে একদম আমলকিটা কড়া করে ভাজতে হইব। আর ভাজার পরে যেটা সবচেয়ে বেশি জরুরি, যে ভাজার পরে ঠান্ডা হইতে দিতে হইব। কারণ একদম দেখবেন যে কড়া ভাজা যেটা আছে, ওই যে একদম দেখবেন যে কড়া ভাজা কেমন হয়েছে যে বুঝবেনই যে রাশ হয়ে গেছে, যে দেখেন এরকম একদম শক্ত একটা খোলসের মতো হয়ে গেছে। তো ওই জিনিসটা সুন্দর করে আবার নামায় রাখা ঠান্ডা করতে হইব। একদম ঠান্ডা না, হালকা যে টেম্পারেচারটাতে ধরেন হাতে ধরলে যে পূর্ব না এরকম একটা টেম্পারেচারে রাখতে হইব। আর মাঝে আবার একটু মানে তেলের আরেকটা ট্রিক্স হলো কি, যে তেলটা যখন জাল দিবেন যে একদম প্রচুর পরিমাণে গ্যাসের হিট বাড়ায় দিবেন, এরকম করবেন না, তাহলে মানে আগুন লাগার সম্ভাবনা থাকে। এরপরে ওইটার একটু ঠান্ডা করার পরে আর আপনারা যে কোনো প্যারাশুট তেল বলতেছে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। যেহেতু বাংলাদেশে আমাদের এখানে প্যারাশুটেরটাই প্রচলিত, যার ফলে প্যারাশুটেরটাই আছে। এরপরে আর কি মানে স্কাল্পের মধ্যে আলতো আলতো করে একদম মানে ওই, আর যখন তেলটা নেবেন যে ওই আমলকির যে বিষয়টা আছে, আমলকি দেখবেন যে মাথার আমলকির গুঁড়া, আমলকি একদম এটা একদম আমলকির যে রসটা আছে ওইটা একদম আঠালো তো ওইটা আবার মাথার দিয়ে দিলে তখন আস্তে আস্তে ওইটা স্কাল্পের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলে আমার অনেক হেয়ার ফল হয়েছে, যেটা অনেকটা কমছে। আমি যদিও বা রেগুলার ইউজ করছি না, হঠাৎ ইউজ করছি, তবে এটা অনেক কমছে। তো আমি অনেক উপকার পাইছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। এটা কোনো উপকারে আমি জানি না, তবে আমি আর দিতে মন চাইছে আমি দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হ্যাঁ, আমি একটু মাথাটা ডলিয়ে বুঝছি, বিশাল অবস্থা আর কি জায়গা।